রেডি রেডি। হুম। হ্যাঁ, আপনার নাম বলুন। প্রবাস বৈদ্য টিআরএ ভিএ হ্যাঁ, সুইচটা বন্ধ করুন। প্রবাস বৈদ্য। ভিআইডিওয়াই হ্যাঁ, সুইচটা বন্ধ করুন। 6 মেল, এর ডেট হচ্ছে 12/5/2025। বয়স কত আপনার? বয়স আমার এখন ওই 48 ইয়ার্স। তাই তো হয় নাকি ঠিক আছে। 14/11/77 ডেট অফ বার্থ। ওকে। জোরে বলবেন। আপনার এখন বর্তমানে সবথেকে বড় সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি ডাক্তার, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি, খাওয়া তো মাথায় উঠে গেছে আমার। খাওয়ার পর কি খেতে পাচ্ছেন না? আমার কোথায় পেট ভরে যাচ্ছে, মানে টেস্ট আছে, মুখে টেস্ট আছে? এই ধরনের মাছ মাংস আমি মানে ঘৃণা করি করতে গেলে, আচ্ছা, খান না। ও গন্ধই আমার সত্যি। নিরামিষ খান? নিরামিষটাই আমার পছন্দ, কিন্তু বাড়ির লোক জোর করে দেয় তখন ওই মানে আপনি কি খেতে ইচ্ছে করে না? না, খেতে ইচ্ছেই করে না, ও, ওই গন্ধই আমি সহ্য করতে পারি না। পেট অল্পতেই ভরে যাচ্ছে, তারপরে কি খাওয়ার ইচ্ছে থাকে? খাওয়া খেতে ইচ্ছে হলো তো পারি না, তো ভেতর থেকে মনে হয় খাওয়ার ইচ্ছেটাই নেই? না, খেতে খাওয়ার কথা শুনলে ভয় করে আমার। ও আচ্ছা। তারপরে আপনার পায়খানা ক্লিয়ার হয় না, আচ্ছা আচ্ছা। এটা একটা বড় প্রবলেম। অ্যাসিডিটি আছে? অ্যাসিডিটি আছে, এটা একটা মারাত্মক ব্যাপার। মিডিল থেকে ধরুন দুজনকে পুরোটা পাচ্ছে। তারপরে আপনার এই কালকে মাঝে কদিন অ্যাসিডিটি কমে গেছিল, পিঠ ঠিক হয়ে এরকম ব্যথা করছে, গানে ব্যথা করছে, আবার একটু মোড়া ঠোড়া দিলে এদিক করলে ব্যথাটা আবার সরছে। আচ্ছা, বডিতে সারা শরীরে ব্যথা আছে? ব্যথা বলতে গ্যাসের ব্যথাটা পিঠে কিসের ব্যথা শুধু আপনি জানেন না, ব্যথা আছে কি সারা শরীরে ব্যথা? এখানে ব্যথা করে মাঝে মধ্যে, চেস্ট, চেস্টের ওই নিচটায়, চেস্টের নিচে, কোমর ব্যথা, কোমর, কোমর হাঁটু 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 নিতে পারে না। ওজন কত? ওজন মেপেছিলাম যে আগে তো 83। 83, 100-র উপর ওজন আছে আপনার? কতদিন আগে মেপেছিলেন? এই তো ওই ডাক্তারবাবুকে কত দেখালাম। হ্যাঁ, যাই হোক, এখানে তো 90 কেজি লেখা আছে। না না, দেখাবো 90 কেজি লেখা আছে? না না, তারপরে আবার দেখি দাঁড়ান, আমি বলছি। দেখেন। 87 লাস্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার এই বিষয়টা আর তারপরে তাহলে 87 তাহলে 87 মানে 90? হ্যাঁ, ওই 90 কাছাকাছি। 90 উপরে। না, তার উপরে এখন বোধহয় আরো উপরে আছে। যাই হোক, 90 কেজি আমি দেখলাম। আচ্ছা, এবার হচ্ছে আপনার হচ্ছে অ্যাসিডিটি আছে, খেতে ইচ্ছে করে না, গ্যাস আছে, সুগার, ইনসুলিন নেন, শ্বাসকষ্ট হয়? এই শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা। এবার ওয়েট অনেক বেশি আছে আপনার, ঠিক আছে, ওয়েট অনেক বেশি আছে। এবার পরিষ্কার বিষয় হচ্ছে, আপনি যদি পুরোপুরি মুক্ত হতে চান, এই আপনার শরীরকে ঠিক করতে চান, তাহলে আপনাকে বছরের পর বছর ওষুধ খেতে হবে না। 6 মাস আপনাকে মিনিমাম টানা ওষুধ খেতে হবে, 6 মান্থ। 6 মাসে আশা করি আপনি 6 থেকে 8 মাসে আপনি সুস্থ হয়ে যাবেন পুরোপুরি, কিন্তু টানা আপনার মেডিসিনটা খেতে হবে। বুঝতে পারলাম? আমাদের এটা হচ্ছে পিওর আয়ুর্বেদ মেডিসিন, কোনো সাইড ইফেক্ট নেই। এলোপ্যাথি ট্রিটমেন্ট সাইড ইফেক্ট করে, একটা খাবেন আর একদিন ক্ষতি হবে। এই যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনার শরীরের অবস্থা খুব ভালো নয়, ভালো জায়গায় নেই। এবার ওষুধ যদি আপনি ঠিকঠাক করে এখান থেকে খেতে পারেন, তাহলে আপনি এখানে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তবে 6 থেকে মিনিমাম 6 মাস আপনাকে মেডিসিনটা খেতে হবে পরপর টানা। তাতে কি আপনি রাজি? রাজি আছে বলে। হ্যাঁ, তাহলে আপনি ঈশ্বরের প্রতি ভরসা যদি থাকে, আমরা মানুষকে ঠকাই না। আমাদের এখানে লোক আসবে, আমাদের মেডিসিন সব হাই এফিকেসি মেডিসিন, খুব মানে
পিওর আয়ুর্বেদ মেডিসিন যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে। তার মধ্যে ডাক্তারবাবু কিছু কথা বলে বলি